মাদ্রাসা মানেই সারাদিন পড়াশোনা, কঠোর শাসনের মধ্যে থাকা আর আরবি শিক্ষা। সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে মাদ্রাসার গতি প্রকৃতি। আধুনিকতার সাথে তাল মিলিয়ে আরবির পাশাপাশি বাংলা এবং ইংরেজি মাধ্যমেও দেয়া হচ্ছে গুরুত্ব। মাদ্রাসা শিক্ষার সাথে যুক্ত হয়েছে খেলার মাঠ, কম্পিউটার ল্যাব, জিমনেশিয়াম সহ নানা সুযোগ সুবিধা। এই শিক্ষা খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশের স্বনামধন্য দায়ীগণ। আমরা মনে করি যে উম্মার কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য সোনালী যুগের শিক্ষা ব্যবস্থা ফিরে যাওয়া ছাড়া উম্মার কোনো পরিবর্তন সম্ভব না। এই জন্য সর্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রয়োজন। একজন ছাত্র সে আলেম হবে, হাফেজ হবে, পাশাপাশি চাইলে সে ডাক্তার হবে, সে ইঞ্জিনিয়ার হবে, বিসিএস ক্যাডার হবে, অথবা সে বিজ্ঞানীও হতে পারে। বিজ্ঞান এবং ইসলামের মধ্যে কোনো বিরোধ নেই, কিন্তু আমরা এখানের মধ্যে একটা পরিবর্তন আনতে চাচ্ছি। এই জন্য কাশিফুল উলুমকে আমরা একটি নতুন শিক্ষা আন্দোলন বা নতুন শিক্ষা বিপ্লব হিসেবে মনে করি। হ্যাঁ, আমরা বাচ্চাদেরকে আমাদের পুরো সিস্টেমটা এমন যে আমরা দিনে আরবি পড়াই, কোরআন হাদিস পড়ানো হয়, আর রাত্রে থেকে স্কুল কার্যক্রম হয়। রাত্রে স্কুলিং কার্যক্রম পরিচালিত হয়। এখানে বাচ্চারা একই সাথে আলেম হচ্ছে, একই সাথে সে ম্যাট্রিক, ইন্টার এবং অনার্স মাস্টার্স করতে পারবে। যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীরা জ্ঞানের পরিধি বাড়াতে নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন। শিখছেন কম্পিউটার চালনা, আউটসোর্সিং এর মতো কাজ। জামিয়া কাশিফুল উলুম ঢাকার ৪র্থ বর্ষে মাদানী হিসেবে অধ্যয়নরত অবস্থায় আছে। পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ৯ম শ্রেণীতে পরীক্ষা দিয়েছি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ফলাফল প্রকাশ পেয়েছে। আমি 4.45 গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমাদের এখানে টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আলহামদুলিল্লাহ আমরা আরবি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা, কম্পিউটার ল্যাব, এখানে আমরা আছি। এখানে আমাদের জিম করার জন্য জিম সেন্টার আছে। পাশাপাশি খেলাধুলার জন্য যথেষ্ট সুযোগ সুবিধা পাচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের যে পড়াশোনা, আমাদের যে মাদ্রাসার যে সিস্টেম আমরা যুগ যুগ ধরে যেগুলো দেখে আসছি, এগুলো যাতে না থাকে। আমরা চাচ্ছি আধুনিক একটা শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসায় পড়াশোনা করে শুধু মসজিদ, মাদ্রাসা ভিত্তিক চাকরি নয়, শিক্ষার্থীদের অংশ নিতে হবে রাষ্ট্র পরিচালনায়। সরকারি বেসরকারি সেক্টরগুলোতে ব্যাপকভাবে চাকরির সুযোগ থাকতে হবে। এছাড়াও পরলৌকিক চিন্তাধারা রেখে কাজের সুযোগ পেলে কমে আসবে দুর্নীতি। মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা আপনার ম্যাজিস্ট্রেট হচ্ছে, এসপি হচ্ছে, প্রচুর আছে আলহামদুলিল্লাহ। আর এটি যুগের প্রয়োজনীয়। অবশ্যই যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদের নৈতিকতা, ধার্মিকতা তাদেরকে বাধা দেয় কোনো দুর্নীতিতে লিপ্ত হতে। এই সকল আলেমে দ্বীন যারা মাদ্রাসায় লেখাপড়া করে আবার জেনারেল সেক্টরে যুক্ত হচ্ছে, এরা যদি প্রচুর পরিমাণে রাষ্ট্রের এবং সমাজের বিভিন্ন সেক্টরে ইনভলভ হয়, তাহলে সমাজ থেকে দুর্নীতি চলে যাবে। শুধু নিম্নবিত্ত, মধ্যবিত্ত নয়, বর্তমান সময়ে উচ্চবিত্তরাও তাদের সন্তানদের দিচ্ছেন মাদ্রাসায়। আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য যে পরিমাণ ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অর্জন করার জন্য তারা যেই মানের শিক্ষা দরকার, সেই শিক্ষাটা যদি তারা মাদ্রাসা থেকে গ্রহণ করতে পারে, তাহলে আমি মনে করি যে এটা অত্যন্ত আশাব্যঞ্জক এবং ইতিবাচক একটি বিষয় বলে আমার কাছে মনে হচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে জেনারেল শিক্ষার পাশাপাশি এগিয়ে যাচ্ছে মাদ্রাসা শিক্ষা। শিক্ষার্থীরা চান সরকারি বেসরকারি কাজে নিয়োজিত থেকে দেশের সার্বিক উন্নয়নে নিজেদের অবদান রাখতে। আল আমিন, কালের কণ্ঠ।